ও গৌরাঙ্গ চাঁদের মনে আহাকে ভা বয় দিল ওই দেখুন পুরবের ওই না পুরাবে দেখো হবে গোরা আজ সুরধ্বনি তীরে এসে দাঁড়ালো দাঁড়ালো দেখো পুরাবে ওই না পুরাবে ভাবে গোরা সুরধ্বনি দাঁড়ালো পুরবের মা পুরবের আহা ভাবে গোরা সুরধ্বনি তীরে দাঁড়ালো দাঁড়ালো ওই না পুরবে দেখো পুরাবে ভাবে গোরা সুরধ্বনি তীরে দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো ওই না ভাবেনিধি গৌর হরি আমার এসে দাঁড়ালো দাঁড়ালো ওই ভাবিনিধি গৌর হরি আমার দাঁড়ালো দাঁড়ালো মা তবে বলে গো ওই না মা তবে বলে গো আমার আমার চাঁদে গৌর হরি আমার মা তবে বলে ওই আমার আমার গৌর হরি আমার রূপধরি তবে বলে গো যেন পরিশন করে গো যেন পরিশন করে গো ওই না নদী আরো গগনে হতে প্রভু আমার পরিশন করে গো ওই নদী আজ গগন হতে পরিশন করে গো প্রভু আমার আপনি মাটি জগৎকে মাতা যেন মা পরিশন কহতে গো আমার আপনি মাটি জগৎকে মাতা যেন পরিশন কহতে গো আমার আপনি মাটি জগৎকে মাতা যেন পরিশন কহতে গো আপনি মাটি জগৎকে মাতা যেন আমার আমার গৌর কোটি পরিশন কহতে গো আমার আমার গৌর কোটি যেন পরিশন করে গো যিনি কীর্তনের চূড়ামণি যিনি কীর্তনের রত্ন যার ইচ্ছায় শিক্ষিত বিশ্ব যিনি বিশ্বের কর্তা বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা মাগো আমার কর্তা আপনাদিগের কর্তা জগতে পিতা জগদানন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ
অনাদিরাদি গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কানাইয়া চতুরের শিরোমণি লীলা বিলাস করবেন বলে এক যুগে নয় মাগো সত্য ত্রেতা দাপরে কলি চারি যুগে 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 যুগ অবতার হয়ে ধরণীর সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিবারণ করিবার লাগি আজ হতে 539 বৎসর প্রাক্কালে ফলগুনি নক্ষত্র পূর্ণিমা তিথিতে মাঘ সিংহ রাশি সিংহ লগ্নে শচীগর্ভ সুন্দ মাঝ হতে শচীগর্ভ সুন্দ মাঝ হতে ঠিক সন্ধ্যার প্রাক্কালে জগন্নাথ মিশ্রের গৃহে মিশ্র পরিবারে উদয় হলো নিমবৃক্ষের তলে উদয় হলো রে উদয় হলো রে উদয় হলো রে উদয় হলো রে উদিত দিনমণি উদয় হলো রে উদিত দিনমণি উদয় ওই দেখুন উদিত দিনমণি উদয় হলো রে উদিত দিনমণি উদয় হলো রে কলির দুঃখ নিবারিতে উদয় হলো রে কলি দুঃখ নিবারিতে উদয় হলো রে ভাবে গড়া গড়ি যা আমি গড়া গড়ি যাই ভক্তগণ সঙ্গে লইয়ে ভাবে গড়া গড়ি যা ওরে ভক্তগণ সঙ্গে লইয়ে আমি গড়া গড়ি যাই না ভক্তগণ সঙ্গে লইয়ে ভাবে গড়া গড়ি যা ভক্তগণ সঙ্গে লইয়ে আমি গড়া গড়ি যাই সত্য প্রেমে বাৎসল্য প্রেমে আমি গড়া গড়ি যাই তবে ভক্তি লইয়ে গড়া গড়ি যাই সত্য প্রেমে বাৎসল্য প্রেমে ভাবে গড়া গড়ি যা সত্য প্রেমী বাৎসল্য প্রেমে আমি গড়া গড়ি যাই হয় না হবার নয় হয় না খবর নয় হয় না হবার নয় হয় না খবর নয় এ ঘরে কলি দিনে মাগো হয় না হবার ওরে এগোর কলি যুগে মাগো হয় না খবর নয় এ ঘরে কলি যুগে মাগো হয় না হবারে ওরে এগোর কলি যুগে মাগো হয় না খবর নয় এতে হেমে দণ্ড বাহু তুলে হয় না আর খবর নয় হেমে দণ্ড বাহু তুলে হরি 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 এই হরি হেমে দণ্ড বাহু তুলে হরি হরি তাই হরি 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 বলে দেবে দণ্ড বাবু তুলে হরি হরি বলে হয় না খবর নয় হরে কৃষ্ণ হরে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলীগণ সাধু সজ্জন গৌরী ও কৃষ্ণ অনুরাগী অনুরাগিনী গৌরপ্রিয় গৌরপ্রিয়াগণ সবার চরণে শ্রদ্ধা ভক্তি নিবেদন করে আমরা রত্নেশ্বরপুর মাসির বাড়ি গন্ডিচা মন্দিরে আস্বাদন করব দাপর যুগের লীলা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ সুধাম তাই সকল্য প্রেম সক্ষ প্রেম বাৎসল্য প্রেম মধুরস অন্তরস আজ আনন্দিত রসরাজ মহাবাবা পিতা নবদ্বীপ চন্দ্র গৌর ভগবান যিনি ফল্গুনী নক্ষত্র পূর্ণিমা তিথিতে সিংহ রাশি সিংহ লগ্নে শচী গর্ভ সিদ্ধ মাঝ হতে নদিয়া নবদ্বীপের মায়াপুর বিশিষ্ট গ্রামে জগন্নাথ মিশ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আপন দাদু লীলাম্বর চক্রবর্তী নাম রেখেছিলেন নিমাই। সেই নিমাই একটার পর একটা লীলা আস্বাদন করাতে করাতে আজকে সেই দাপর যুগের বাৎসল্য প্রেম অর্থাৎ বন্ধুত্ব প্রেম আর ভক্ত প্রেম, দুটো প্রেমকে আস্বাদন করাবার জন্য সুরধনী গঙ্গা ছলাক 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 করে বয়ে চলেছে আনন্দময় রজনী প্রভাত। আনন্দময় রজনী প্রভাত মা যশোমতী দধি ঘোলে মন্থন করছেন, ঘোল বইছেন। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবালাদি সখাগণ সকলকে নিয়ে নিত্য নৈবেদ্য নিত্য দৈনন্দিন দিনের মতো আজকে গোটে যাত্রা করবার উদ্দেশ্যে মায়ের কাছে এসে উপনীত হয়েছে।
মা আমার দধিঘোল মন্থন করিতে করিতে ভাবছেন আজকে সুন্দর করে গোপালকে সেবা দেবা। হঠাৎ আচমকা পশ্চাৎ থেকে ছুটে এসে ভগবান কৃষ্ণচন্দ্র বালগোপাল মায়ের পশ্চাৎতে গহন বদন কমলটা জড়িয়ে ধরেছেন। গলগণ্ড জড়িয়ে ধরে বদন কমলে চুম্বন দিতে দিতে বলছেন, মা একদিকে বাৎসল্য প্রেম, একদিকে সখ্য প্রেম, একদিকে বন্ধুত্ব প্রেম, আর একদিকে ভক্ত প্রেম। লক্ষ্য করুন ভক্তমণ্ডলীগণ, আমরা প্রত্যেক কীর্তনিয়া এই লীলাটিকে কেবল দাপর যুগের মধ্যে বেষ্টিত করে আছে। কিন্তু জানতে হবে এই সুদামা কে, কোথা থেকে এসেছিল, কেন বা দাপর যুগে সে সুদামা হলো, কে তাকে সুদামা বানিয়েছিল, কোন কারণে তাকে সুদামা বানিয়েছিল, কে প্রেয়ার করেছিল, প্রার্থনা করেছিল, কার কাছে প্রার্থনা করেছিল, তিনি বা কে যার কাছে প্রার্থনা করেছিল। আগত দাপর যুগে আমি তোমার বন্ধুত্ব প্রেম এবং ভক্ত প্রেম দুটো প্রেমের মধ্য দিয়ে আস্বাদন করিয়ে আমি তোমার কাছে সুদামা হয়ে যাব। সে চলো সেই আদি বৃত্তান্ত লীলা রস আস্বাদন করি। কৃষ্ণ ভক্ত কৃষ্ণ সুধা উলুধ্বনি প্রেম সে উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ও জয় জগন্নাথ স্বামী কি জয়, সুভদ্রা ঠাকুরানী কি জয়, বলভদ্র জিউ কি। লক্ষ্য করুন ভগবান, তাহলে কিভাবে সুদামা এলো? প্রথমে কিন্তু আমাদের জানতে হবে সত্য যুগের কথা। সত্য যুগে এই লীলাটি সত্য যুগে ছিল। সত্য যুগে কি রূপে ছিল? বিষ্ণু ভগবান রূপে ছিল। খুব মন দিয়ে শুনবেন, কিন্তু শ্রীমদ্ ভাগবত এবং বিষ্ণু পুরাণ থেকে সম্পূর্ণ তুলে নিয়ে আসা হয়েছে লীলাটি। শ্রীমদ্ ভাগবত এবং বিষ্ণু পুরাণের মধ্যে যে কথাগুলো বলবো, যে লীলাটি আস্বাদন করাবো, সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত আর বিষ্ণু পুরাণ থেকে আমরা তুলে ধরেছি। তাহলে লক্ষ্য করুন ভক্তমণ্ডলীগণ, আমরা প্রথমেই যাব সত্য যুগে। কেন যাব সত্য যুগে? এই শুধু সুদামা যে দাপর যুগে ছিল না, সুদামা ছিল সত্য যুগে। ত্রেতা যুগেও ছিল, সেখানে কি রকম লীলা হয়েছিল। কলিযুগেও ছিল, সেখানে কি রকম লীলা হয়েছিল। তাহলে সর্বাগ্যে যেতে হবে আমাদের সর্বপ্রথমে সত্য যুগে। তাহলে সত্য যুগের আদি পুরুষকে, সত্য যুগের মানুষের আয়ু ছিল কত? 1 লক্ষ বছর। সত্য যুগে মানুষ বাঁচত কতদিন? 1 লক্ষ বছর। একটা যুগ থেকে 10 ভাগ করে 10 ভাগে 1 ভাগ স্থায়ী হয়েছে। ত্রেতা যুগের আয়ু হলো কত? 10,000। আর দাপর যুগে এলো কত? 1000। কলি যুগে সেটা এলো 100 কর্মগুণে 750-এ বলহরি 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 বল। তাহলে সত্য যুগে ভগবান শ্রী বিষ্ণু লীলা বিলাস করবেন বলে তিনি নিজের দেহটাকে, ভক্তিমতী মায়েরা খুব মন দিয়ে শুনবেন, আমি নিত্য সকালবেলা যে পুষ্প চয়ন করিতে যাই জগন্নাথ সুভদ্রা বলভদ্র দেবের গলগণ্ডের মালা গাঁথিবার জন্য, আপনারা আমাকে প্রশ্ন করেছেন, 2 প্রভুকে বলেন না, গৌতম দাকে বলেন না, মহাদেব দাকে বলেন না, মেসমশাইকে বলেন না, রথ কমিটির আরো প্রচুর ভক্ত সদস্য আছে, কাউকে বলেন না, আপনারা আমাকে সব কথা বলেন। কৃষ্ণ গোপাল নিত্য ভাগবত পাঠ হচ্ছে, কিন্তু ভাগবতের পাতাটা ভাগবত পাঠক একবারও উল্টায় না। উনি কি সারা ভাগবতটা মুখস্থ করে এসেছেন? আমি বললাম ভক্তের মধ্যে কি আছে আর কি নেই আমরা সাধারণ মানুষ তা বুঝতে পারি না। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আবার একজন বলছে, তিনি কি বলছেন? কোন গ্রন্থে লেখা আছে 8:30টায় আরতি? ইচ্ছাময়ের ইচ্ছা, এটা আমাদের ইচ্ছা নয়, রথ কমিটির ইচ্ছা নয়। কৃষ্ণ ভগবান যখনই যেটা করায় তখনই সেটা হয়। মাসির বাড়িতে জগন্নাথ যখনই আরতি চাইছে তখনই আরতি, যখনই সেবা চাইছে সেবা, যখনই বেশভূষা চাইছে তখনই বেশভূষা। তার জন্য কোনো নির্দিষ্ট সময় আমি বা আপনি ঠিক করতে পারি না। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আবার একজন বলছে কৃষ্ণ গোপাল
ডায়মন্ড হারবার থেকে 250 জনের সেবা দিয়েছিল। তিনি দুধের চাল দিয়েছিল। মোটা চাল রান্না হলো কেন? আমি বললাম এটা তো আমাদের মাসির বাড়িতে নয়, তাহলে আশেপাশে কোথাও হচ্ছে আপনি দেখুন, আপনি হয়তো কোথাও শুনেছেন, তবে মাসির বাড়ি এরকম ঘটনা করবে না। আপনি 50 গ্রাম ঘি দিলেও কেউ পকেটে করে চুরি করে নিয়ে যাবে না, আপনি ভুল শুনেছেন। বলো রাধা রানী কি, বলো শ্যাম সুন্দর কি। সেই জন্য আমি বলছি কথা শুধু কথা। ভক্তির বাদ্য ভবরক্ত আহা মরি মরি ওই দেখুন লীলা অবতরী। ভক্তির বাদ্য ভবরক্ত লীলা অবতরী। ভক্তির সাথে দিবারাত্রি খেলেছেন শ্রীহরি। ভক্তির সাথে দিবারাত্রি খেলেছে কত খেলা খেলেন হরি। কত খেলা 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 খেলা। হে গোবিন্দ কত খেলো খেলেন হরি। লীলা ভঙ্গি মাতে কত খেলা খেলে হরি। তুমি তো নিলাম তুমি নীলাম। কত খেলা খেলেন হরি। লীলা ভঙ্গি মাতে কত খেলা খেলে হরি। উলুধ্বনি প্রেম সে হরিধ্বনি মায়েরা। লীলা ভঙ্গি মাতে মাগো তেমন একদিন খেলেছিলেন ভক্ত সুদামার সাথে। তেমন একদিন খেলেছিলে ভক্ত সুদামার সাথে। তেমন একদিন খেলেছিলে ভক্ত সুদামার সাথে। ও তার ভাবের গতি কিছু বুঝিতে না রে। ভাবের গতি কিছু বুঝিতে না ও তোর
ভাবের গতি কিছু বুঝিতে নারী, ভাবির গতি কিছু বুঝিতে না দে। মাগো কোন ভাবেতে বিভোরে হরি, দেখো ভাবির গতি কিছু বুঝিতে না দে। ওই না কোন ভাবেতে বিভোরে হরি, তারি ভাবির গতি কিছু বুঝিতে না ওই দে। না কোন ভাবেতে বিভোরে হরি, ভাবির গতি কিছু বুঝিতে না ওই দে। না কোন ভাবেতে বিভোরে হরি, ভাবির গতি কিছু বুঝিতে না ওই দে। না কোন ভাবেতে বিভোরে হরি। ভাবির রুদ্ধনি হৃদয় গৌরী, কোন ভাবেতে বিবন খোঁজ। ভাবির গতি কিছু বুঝিতে না ও দে। তোর ভাবের গতি কিছু বুঝিতে না দে। হরে কৃষ্ণ হরি বল। সত্য যুগে সত্যনারায়ণ চারি ভাগে বিভক্ত হয়ে লীলা করলেন। চারটে ভাগ কি? একটাই দেহকে চারিটি ভাগে বিভক্ত করলেন। বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, প্রদ্যুম্ন নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ। এই চারি ভাগে বিভক্ত হয়ে সত্য যুগে সত্যনারায়ণ ভাগে ভাগে লীলা করেছেন। এই চারি ভাগ থেকে 10 অবতার, মীন অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, এই চারি ভাগের মধ্যে দিয়ে 10 অবতারের মহা অবতার যেটা সত্য যুগে লীলা করেছিলেন, মীন অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার সত্য যুগে। আবার 5 নম্বরে হলো বামন অবতার। তখন সত্য যুগ শেষ হতে চলেছে। বামন অবতার, বামন অবতারের পরে আরেকটা বিশেষ অবতার, সেই অবতারের নাম কি? পরশুরাম অবতার। তখন ত্রেতা যুগ শুরু হলো। তাহলে সত্য যুগে ভাগে ভাগে লীলা করলেন। সেই সত্য যুগের চারিটি ভাগ থেকে 10 অবতার, 10 অবতারের মধ্যে মেন সত্য যুগের চারিটি অবতার হলো মীন অবতার, কুর্ম অবতার, বড় অবতার, নৃসিংহ অবতার। ভক্তের রক্ষা করিতে, মানব কুলকে রক্ষা করিতে, সৃষ্টিকে রক্ষা করিতে, দানব কুল থেকে, রাক্ষস কুল থেকে এই চারিটি মেন অবতারই হয়েছিলেন ওই চারটি ভাগ থেকে। ঠিক যখন সত্য যুগ শেষ হতে চললো লীলা করিতে করিতে, তখন হলো বামন অবতার। বামন অবতার বেটে। ঠিক তারপরে যে 6 নম্বরে যে অবতার হয়েছিলেন, সেই অবতারের নাম হলো পরশুরাম, যিনি নিজের হাতে মাতৃবধ করেছিলেন, যার জন্য মাতৃ অভিশাপে তার হাতে কুঠারটি বেঁধে গিয়েছিল। আজও পর্যন্ত পরশুরামের হাতে কুঠারটি কিন্তু সর্বদা জড়িয়ে আছে, আজও পর্যন্ত। জয় ভগবান সত্য নারায়ণ কি, নাম নারায়ণ জগজন মোহন, ত্রিভুবন বন্দন হরি মুরারে, ত্রিভুবন বন্দন হরি মুরারে, নম নারায়ণ জগমন ত্রিভুবন বন্দন হরে মুরারে, ত্রিভুবন বন্দন হরে মুরারে। নমো নারায়ণ। উলুধ্বনি মায়েরা, নমো নারায়ণ জগমন মোহন, ত্রিভুবন বন্দন হরি মুরারে, ত্রিভুবন বন্দন হরি মুরারে। নমো নারায়ণ উলুধ্বনি নিতাই গৌর হরি হরি। জগমন মোহন ত্রিভুবন বন্দন হরে মুরারে, ত্রিভুবন বন্দন হরে মুরারে। নারায়ণ নারায়ণ নারায়ণ।
তাহলে সত্য যুগে ভাগে ভাগে লীলা করে। যখন পরশুরাম অবতার হলো তখন ত্রেতা যুগ শুরু হলো। তাহলে এই ত্রেতা যুগের কথা বর্ণনা করতে গেলে একমাত্র ত্রেতা যুগই মনুষ্য জাতির সংস্কৃতি, মনুষ্য জাতির পথের প্রতীক, মনুষ্য সৃষ্টি, মানুষ কিভাবে চলবে, মানুষ কিভাবে বাঁচবে, মানুষ কিভাবে ধর্ম করবে, মানুষ কিভাবে সত্যকে অবলম্বন করবে, একমাত্র পথ দেখিয়েছিলেন কোন যুগ? ত্রেতা যুগ। তাহলে সেই ত্রেতা যুগের কথা বলতে গেলে আমাদের কার কথা বলতে হয়? ভগবান শ্রীরামচন্দ্রের কথা। ভগবান শ্রীরামচন্দ্রের কথা বলো। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র কি, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র কি, जानकी माता सीता ठाकुरानी की, अनुज भ्राता लखन भरत शत्रुघ्न की। हरे कृष्ण हरि बोल। भक्तिमती माয়ের মন দিয়ে শুনুন। এখন জানতে হবে এই ত্রেতা যুগে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চারি ভাই কিভাবে কোথায় কার গৃহেতে এসেছিলেন। সত্য যুগের চারিটি ভাগ থেকে সত্যনারায়ণ যে চারিটি ভাগ হয়েছিল, বাসুদেব নারায়ণ, প্রদ্যুম্ন নারায়ণ, বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, প্রদ্যুম্ন নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ, এই চারিটি ভাগ। বাসুদেব নারায়ণ হলো ভগবান শ্রীরামচন্দ্র, তারপরে শঙ্কর্ষণ নারায়ণ হলো অনুজ ভ্রাতা লক্ষ্মণ, আর প্রদ্যুম্ন নারায়ণ হলো ভরত, আর অনিরুদ্ধ নারায়ণ হলো শত্রুঘ্ন। এবার এই চারিটি ভাই চারিটি ভাগ থেকে এসেছিল, কিভাবে কোথায় এসেছিল চলুন যাই একটু অযোধ্যা। অযোধ্যা রাজা দশরথ, অযোধ্যা রাজা দশরথ প্রজা কর্তব্য পরায়ণ রাজা, প্রজা পালনে কর্তব্য পরায়ণ রাজা যদি থাকতে হয় অযোধ্যা রাজা দশরথ ছিল। বলো জয় অযোধ্যা রাজা দশরথ কি। ভারতবর্ষে যত গ্রন্থ আছে, রামায়ণ, রামায়ণকে জেনা অধ্যয়ন করেছে, সমস্ত গ্রন্থের মধ্যে যত ভাগবত বলি না কেন আর যতই বিষ্ণু পুরাণ করি না কেন, মনুষ্য জাতির সংস্কৃতি, ধর্ম, মনুষ্য জাতির শিক্ষা, চলাফেরা, আমরা কেমন ভাবে চলবো, কেমন ভাবে ধর্ম করব, কেমন ভাবে গুরুকুল আশ্রয় করব, কেমন ভাবে গুরুপদ আশ্রয় করব, সব কিন্তু রামায়ণকে লক্ষ্য করলে দেখা যায়। কি এটি কিন্তু সিরিয়ালে পাওয়া যাবে। কোন সিরিয়ালে পাওয়া যাবে? মায়েরা যে সিরিয়াল দেখেন না, সিরিয়াল। তবে কোন সিরিয়াল? ওই যে সাগর বংশ যে রামায়ণ সিরিয়াল করেছিল, ওই সিরিয়াল যারা দেখেছেন সেই সিরিয়ালে কিন্তু এই চরিত্র পাবে। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তাহলে লক্ষ্য করুন ভক্তমণ্ডলীগণ, রাজা দশরথ যখন একটিও সন্তানের মুখ দর্শন করতে পারছেন না, অর্থাৎ একটিও সন্তান লাভ করতে পারছেন না, তখন কুলগুরু বশিষ্ঠ দেবের অর্থাৎ বশিষ্ঠ মুনি, বশিষ্ঠ ঋষির শরণাপন্ন হল। ত্রেতা যুগের মানবকুল গুরুকুলকে দেবকুল বলে জ্ঞান করত, অর্থাৎ গুরুকুল গুরুদেবকে দেবতা বলে শ্রদ্ধা করত। তাহলে রাজা দশরথ তার কুলগুরু বশিষ্ঠ মুনির শরণাপন্ন হলেন। রাজার বদনখানা দেখে বশিষ্ঠ মুনি বললেন, রাজন, এত সকালবেলা আপনি দুটো চোখে জল ছটছট করে ঝরে পড়েছে। আস্তে আস্তে গুরুদেবের নয়নে নয়ন দিয়ে দর্শন করিতে করিতে থরথর করে কাঁপিতে কাঁপিতে চরণে আছড়ে পড়েছেন। যখন চরণে আছড়ে পড়েছেন বশিষ্ঠ মুনি রাজা দশরথের বক্ষখানা জড়িয়ে ধরে বলছেন, রাজন, আপনি রাজা, আমি গুরু ঠিকই, কিন্তু আমি আপনার রাজ্যের একজন প্রজা থেকে আজকের হয়েছে আপনার গুরু, তাই বলে আপনি আমার চরণে যদি বারবার পড়েন, বলুন বলুন মহারাজ আপনার কি দুঃখ বলুন। না না, হে গুরুদেব, আপনি কখনো আমাকে মহারাজ বলবেন না, আপনি কখনো আমাকে মহারাজ বলবেন না, আপনি আমাকে পুত্র জ্ঞানে শ্রদ্ধা করুন, পুত্র জ্ঞানে আমাকে ভক্তি করুন, পুত্র জ্ঞান করে অর্থাৎ সন্তান জ্ঞান করে আপনি আপনার চরণে আমাকে ঠাঁই দিন। তাই প্রেম সে বলুন মহারাজ দশরথ কি।
কুলগুরু বশিষ্ঠদেব তখন রাজা দশরথের দক্ষিণ হস্তখানা থেকে দক্ষিণ হস্ত দেখছেন। দেখিতে দেখিতে গুরুদেবের সর্বাঙ্গ থরথর করে কাঁপছে, আর গুরুদেব দুটো চোখের জলে ভরে উঠছে। আস্তে আস্তে গুরুদেবের দুটো চোখের জল রাজার হস্ত ধৌত হয়ে যাচ্ছে। তাহলে লক্ষ্য করুন ভক্তমণ্ডলীগণ, বশিষ্ঠ মুনির চোখের জলে যখন রাজা দশরথের হাত কি দেখবেন, হাতে রেখা গুরুদেব তার চোখের জলে ধৌত করছে। আর বর্তমান সমাজের গুরুদেবরা শিষ্যদের মগের জলে হাত ধরে। আর এই গুরু কুলগুরু বশিষ্ঠ মুনি দুটো চোখের জলে হস্ত ধৌত করে হস্তরেখা দেখে বিচার করে বলছে, তুমি পুত্র কামিষ্টা পুত্র কামিষ্টা যোগ্য করো। পুত্র কামিষ্টা পুত্র কামিষ্টা পুত্র লাভ করার জন্য আমি এই যজ্ঞ করিব বলছে না। কিন্তু এই মনির এই যজ্ঞে কে পৌরোহিত্য করবেন, কে পরিচালনা করবেন বলছেন এই মনি মহামনি, তিনি এই শিষ্য পরিচালনা করবেন। এই যজ্ঞ যখন শুরু হলো, যজ্ঞে আহুতি থেকে ওই যজ্ঞের অগ্নিদেবতা যজ্ঞের চড়ুর নিয়ে রাজা দশরথের হাতে যখন দিয়েছেন, রাজা দশরথ সেই চড়ুরটা নিয়ে তার জ্যেষ্ঠ পত্নী কৌশল্যা ঠাকুরানীর হাতে দিয়েছে। পতিদেবতার হাত থেকে চড়ুরটা নিয়ে বলছেন, হে পতিদেবতা, এটা নিয়ে আমরা কি করব? রাজা তখন মৃদু মৃদু হাসছে, কৌশল্যা, আমি তোমার হাতে দিয়েছি আর তুমি কিনা বলছো এটা নিয়ে আমরা কি করব? তার মানে কি ভক্তমণ্ডলীগণ, রাজা দশরথের এক পত্নী এক স্ত্রী নয়, রাজা দশরথের ছিল 3 পত্নী 3 স্ত্রী। বড় স্ত্রীর নাম কৌশলা, মেজ রানী অর্থাৎ মেজ স্ত্রীর নাম হলো কৈকেয়ী, আর তৃতীয় রানী তৃতীয় স্ত্রীর নাম হলো কি সুমিত্রা। এই 3 স্ত্রী 3 রাজার ঘরে থেকে এসে রাজা দশরথের অর্ধাঙ্গিনী হয়েছিল। রাজা দশরথ যখন যজ্ঞকুণ্ডে থেকে যজ্ঞে থেকে যখন অগ্নিদেবতা যজ্ঞের চড়ুর অর্থাৎ যজ্ঞ করিতে গেলে চড়ুর কাল যে যজ্ঞ হবে, ওই যজ্ঞের 3 দিকে 3টি বেলকাষ্ঠের খুঁটি দাঁড় করাতে হয়। ভাগবত বলছে, বিষ্ণু পুরাণ বলছেন, ওই বেলকাষ্ঠের খুঁটির উপরে পিতলের হাঁড়ি বসাতে হয়। তাতে গোবিন্দভোগ চাল দুধ চিনিতে ফুটতে ফুটতে পরমান্ন হবে। সেইটি বেলগাছের হাতা দিয়ে তাতে থেকে কাটিয়ে আবার সেই যজ্ঞে আহুতি দিবে। বলো রাজা দশরথ কি। আর ওই যজ্ঞে কুণ্ড থেকে যদি অগ্নি দেবতা কোনো ফল নিয়ে এসে আমাদের মতো ভক্তকে দান করে, আর সেই ফল গ্রহণ করবে যখনই ভক্ত, যে মনস্কামনা নিয়ে গ্রহণ করবে তার সেই মনস্কামনা পূর্ণ হবে। কিন্তু ভক্তমণ্ডলীগণ, কাল যখন যজ্ঞ হবে, যজ্ঞে তো আর বশিষ্ঠ মুনি থাকবে না, আর রাজা দশরথ থাকবে না। যজ্ঞে থাকবে আমার 2 প্রভু, রথ কমিটিবৃন্দ, ভক্তবৃন্দ, আপনারা থাকবেন। আপনারা প্রত্যেকের বাড়ি থেকে আতপ তণ্ডুল, ঘিত, মধু, চন্দন, তারপরে ফল মূলাদি, কাপড় গামছা নিয়ে আসবেন। আপনারা যজ্ঞেতে আহুতি দেবেন। জগন্নাথ যদি আপনাদের ডাকে সাড়া দিয়ে থাকে, নিশ্চয়ই আপনাদের মনোবাসনা পূর্ণ হবে হবে হবেই হবে। তাহলে লক্ষ্য করুন, ওই চড়ুর পরমান্নটি নিয়ে কৌশল্যা ঠাকুরানী অর্থাৎ কৌশল্যা রানী প্রথমে সেবা করলেন। পাত্র থেকে 1 ভাগ 3 ভাগের 1 ভাগ তুলে নিয়ে এই 3টি আঙুলে করে তুলে নিয়ে সেবা করলেন। এবারে আদরের বোন মেজ বোন কৈকেয়ীর ঘরে গেলেন। কৈকেয়ীর ঘরে গিয়ে যখন দিয়েছেন, কৈকেয়ী তখন ওই পাত্র থেকে এই 3টে আঙুল দিয়ে আরেকটা ভাগ তুলে সেবা করলেন। থাকে আছে কি একটা ভাগ, কিন্তু দিয়েছিল প্রথমে কার হাতে? বড় রানীর হাতে। এলো কার হাতে? মেজ রানীর হাতে। তাহলে অবশিষ্ট যেটুকু আছে দুজনের অধিকার। এই 2টি বোন
কৌশল্য আর কইকেয়ী দুজনে মিলে কি করলো, ওই এক ভাগ মাঝখান দিয়ে ভাগ করে দুজনে দুই হাতে তুলে আদরের বোন সুমিত্রা রানীর বদনে তুলে দিল। তাই ভক্তমণ্ডলীগণ মন দিয়ে শুনে নিন, এসব কথা সর্বত্র পাবেন না। এই জন্য কৌশল্যার গর্ভে একটি সন্তান, কইকেয়ীর গর্ভে একটি সন্তান, সুমিত্রার গর্ভে যেহেতু দুই বোন মিলে দুবার প্রসাদ দিয়েছিলেন বলে দুটি ছেলে হয়েছিল। একটার নাম লক্ষণ, একটার নাম শত্রুঘ্ন। ভাই ভাই করে দুনিয়া সবে জন, ভাই ছিল নামে অনুজ লক্ষণ। ভাই ভাই করে দুনিয়ায় সবে, ভাই মিলে সবে অনুজ লক্ষণ। ভাই ভাই করে দুনিয়া সবে জন, ভাই ছিল নামে অনুজ ভর। ভাই ভাই করে ভাই নামে সবে, ভাই ছিল নামে অনুজ লক্ষণ। কি কহ আমি কোথা যাব, শত্রুঘ্ন বিষণ্ণবদন। কি কহ কোথা যাব আমি, শত্রুঘ্ন বিষণ্ণবদন। একবার কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, একবার কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল, ওই নামে বলিতে বলিতে মাগো ব্রজে চলো। কৃষ্ণ 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 বল, ওই নাম বলিতে বলিতে ব্রজে চলো। কৃষ্ণ 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 বল।